দুই সমুদ্রের ভূতাত্ত্বিক ইতিহাস একটি বিস্ময়কর গল্প বলে, যা আমাদের প্রাচীন সভ্যতার অজানা দিকগুলিকে উন্মোচন করে। হাজার হাজার বছর আগে, যখন এই অঞ্চলটি সমুদ্রের নিচে ডুবেছিল, তখন এখান থেকেই তেল উৎপন্ন হওয়ার সূত্রপাত হয়। প্রাচীন মেসোপটেমিয়া এবং পার্সের মধ্যে গলফ অঞ্চলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি গণনা, জ্যোতিষশাস্ত্র এবং চিকিৎসাবিজ্ঞানের জন্মস্থান, একটি সময়ের স্বাক্ষর যা আমাদের সভ্যতার ভিত্তি গড়ে দিয়েছে। এদিকে, গালফের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র উপস্থাপন করে। এখানে প্রবালগুলো তীব্র তাপ এবং লবণের সঙ্গে মানিয়ে নেয়ার নতুন উপায় খুঁজে পেয়েছে, যদিও এটি কখনো কখনো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়া। এখন শীতকালে, গ্রিন টার্টলস ফিরে আসে সাগরে, খাদ্য খোঁজার জন্য। তারা গভীর সাগরের তলদেশে ঘাস এবং ক্ষুদ্র প্রাণী খেয়ে জীবিকার সন্ধান করে, একটি প্রাচীন জীবনযাত্রার ধারাবাহিকতা বজায় রাখে। তাদের পাশাপাশি, করাল পলিপগুলি লিমেস্টোন টাওয়ার তৈরি করে, যা অন্যান্য সামুদ্রিক প্রাণীদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল। এই পলিপগুলি সূর্যালোক থেকে শক্তি নিয়ে খাবার উৎপাদন করে, প্রকৃতির এক অবারিত চক্রের অংশ হয়ে ওঠে। এমনকি শীতকালেও, সোকোত্রা কোরমোরেন্টগুলি সমুদ্রে প্রবাহিত হয় মাছের সন্ধানে। তাদের শ্রেণীভুক্ত সদস্য সংখ্যা প্রায় 250,000, যা সারা বিশ্বের 7-5 গঠন করে, যা তাদের অভিবাসনের একটি নাটকীয় গল্প প্রকাশ করে। এখন, সমুদ্রের জীববৈচিত্র্য ধূলি ঝড়ের মাধ্যমে ধারাবাহিকতা পায়, যা গালফের খাদ্যচক্রকে পুনরুজ্জীবিত করে। এই ধূলি সমুদ্রের উদ্ভিদ ও প্রাণীর জন্য প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে, একটি অদ্ভুত সমন্বয় গড়ে তোলে। গালফের যুদ্ধের চূড়ান্ত পরিণতির পরেও, প্রাণীরা অতিক্রম করে কষ্ট এবং নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে শুরু করে। এই অভিযোজন অনেক সময় জীবনের টিকে থাকার জন্য অপরিহার্য হয়ে ওঠে। এদিকে, রেড সি রিফের জীববৈচিত্র্য ধূলি ঝড়ের মাধ্যমে কম পুষ্টি পায়, তাই এই অঞ্চলে খাদ্যের জন্য প্রাণীদের মধ্যে প্রতিযোগিতা কখনো থামবে না। এটি একটি চ্যালেঞ্জিং বাস্তবতা, যেখানে সবার প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। বারাকুডা এবং তাদের শিকারী আচরণ সন্ধ্যার সময়ে স্পষ্টভাবে দৃশ্যমান হয়। তারা দলবদ্ধভাবে শিকার করে, যা অন্য মাছের জন্য বিপজ্জনক হওয়ার আগে এক ভয়ঙ্কর নাটক তৈরি করে। মোরে ইল রাতে শিকার করতে বের হয়, যখন রাতের সময় বহু প্রবাল প্রাণী জেগে ওঠে। এই পরিবর্তনগুলি সামুদ্রিক পরিবেশের জীববৈচিত্র্যকে গভীরভাবে প্রভাবিত করে, যা একটি জটিল নৃত্য রচনার অংশ। সবুজ কচ্ছপের প্রজনন প্রক্রিয়া ঘটে সাগরের নিচে, যা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করে। পুরুষ কচ্ছপরা নারীদের জন্য অপেক্ষা করে, স্বর্গীয় এক মিলনের মুহূর্তে তাদের সঙ্গী হয়। গবি ও চিংড়ির মধ্যকার সহযোগিতার সম্পর্কটি অত্যন্ত পীড়িত। এখানে গবি চিংড়ির নিরাপত্তা নিশ্চিত করে, এবং এই সম্পর্ক প্রকৃতির একটি অত্যাশ্চর্য উদাহরণ সৃষ্টি করে। গালফের কোরালগুলো গরম পানির সঙ্গে মানিয়ে নিতে বিশেষভাবে অভিযোজিত, যা সামুদ্রিক জীবনের জন্য একটি আশীর্বাদ হিসেবে চিহ্নিত হতে পারে। এটি শুধুমাত্র এই অঞ্চলের জন্য নয়, পৃথিবীর অন্যান্য রিফের জন্য একটি আশার আলো। 3টি প্রজাতির মধ্যে প্রেম ও অভিভাবকত্বের আকৃতি পরিবর্তন হচ্ছে, যা তাদের বাচ্চাদের বাঁচানোর জন্য নতুন কৌশল গড়ে তুলছে। এই বিবর্তন প্রকৃতির টিকে থাকার এক গভীর চিহ্ন। গালফের বিশেষভাবে অভিযোজিত প্রাণীরা অতি গরম সমুদ্রে টিকে থাকার জন্য নতুন জীবন মুক্তির প্রক্রিয়া শুরু করেছে। এই চমৎকার অভিযোজনগুলি তাদের বেঁচে থেকে সাগরের চিরন্তন যাত্রায় অবদান রাখে। গালফের জেলিফিশগুলি একটি মোবাইল রিফের মতো কাজ করে, যা শামুক এবং মাছের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এই জটিল বাস্তুতন্ত্রের অংশ হয়ে ওঠা তাদের এক অসাধারণ জীবনযাত্রা। গালফের কঠোর পরিবেশ এখন রেড সি রিফের জন্য সহায়ক হতে পারে, যা ভবিষ্যতে উষ্ণতর সময়ে টিকে থাকার চূড়ান্ত সঙ্গী হতে পারে। এটি একটি আশ্চর্যজনক উত্থান, যেখানে জীবন প্রতিটি অভিযোজনের মাধ্যমে টিকে থাকার গল্প রচনা করে।